এই 31 দফা শুধু একটি দফা নয়, এই 31 দফা আগামী বাংলাদেশের স্বপ্ন, এই 31 দফা তারেক রহমানের স্বপ্ন, এই 31 দফা একটা খেটে খাওয়া মানুষের স্বপ্ন, এই 31 দফা একটি কৃষকের স্বপ্ন, এই 31 দফা পাহাড়ি থেকে সমতল পর্যন্ত যত মানুষ আছে বাংলাদেশি মানুষ তাদের এই স্বপ্ন কিন্তু 31 দফা। প্রিয় ভাইরা, আগামী দিনে 31 দফা নিয়ে আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মা বোনের কাছে যাবেন, এই 31 দফা নিয়ে ধানের শীষের জন্য দোয়া চাইবেন। আর আগামী বাংলাদেশ কেমন হবে সেই 31 দফার মধ্যে কিন্তু সবকিছু লুকিয়ে আছে। আমরা যখন 31 দফা শুরু করেছিলাম তখন আমার প্রতিপক্ষ ভাইয়েরা 31 দফা কি বলেছিল, কিন্তু 31 দফা ধীরে ধীরে যখন প্রত্যেকটি মানুষ পড়ে বুঝতে পেরেছে সেদিন থেকে 31 দফা মানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের মানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে 31 দফা। প্রিয় সংগ্রামী ভাইরা, আগামী দিনে ধানের শীষের ভোট আছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন। সেই জাতীয় সংসদ নির্বাচনে এই 31 দফার মাধ্যমে আমাদের কিন্তু ধানের শীষের ভোট চাইতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দেশ নেতা তারেক রহমান সাহেব যার হাতে ধানের শীষ ছুড়ে দিবে আমরা তার জন্য ধানের শীষের জন্য ভোট করব। এই 31 দফা তারেক রহমান সাহেব দিয়েছে, আমরা কিন্তু সব সময় এই 31 দফার আলোকেই কথা বলেছি। আমরা বিগত 17 বছর আন্দোলন করেছি, 29 বছর যাবৎ রাজনীতির বিভিন্ন পদে আছি, দল থেকে অনেক কিছু পেয়েছি। 29 বছর দলের গুরুত্বপূর্ণ পদে দেশ নেতা তারেক রহমান সাহেব আমাকে দিয়েছে। আমাদের এবার দলকে কিছু দেওয়ার পালা। আপনারা যারা আছেন সবাই দলের সম্মানে সম্মানিত। আজকে 5ই আগস্ট ঘটাতে পেরেছেন বলেই কিন্তু আজকে এত বড় সমাবেশ করতে পারছেন। 5ই আগস্ট ঘটাতে পারছেন বলেই আজকে আমরা এই বড় বড় গলায় কথা বলতে পারছি। তাই প্রিয় ভাইরা, এই 5ই আগস্টের অর্জনকে ধরে রাখতে হবে।